ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও চলে এলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের মুখরোচক ঝাল ঝাল আলু ভাজা রেসিপি নিয়ে। এই মুখরোচক ঝাল ঝাল রেসিপি আলু ভাজা বানানোর জন্য আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে বেশ কিছুটা পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেলে এবার আমি আগে থেকে বেছে রাখা ধুয়ে পরিষ্কার করা আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব এখানে 1 চা চামচ হলুদের গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে আলুর সঙ্গে সুন্দর করে নেড়ে চেড়ে যেভাবে আমরা আলু ভেজে থাকি ঠিক সেইভাবে করে প্রথমে আলুটা আমরা ভেজে নেব। আলুগুলো আমি এখানে নেড়ে চেড়ে একদম ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। একই কড়ার মধ্যে আবারও বেশ কিছুটা পরিমাণে তেল দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। নেড়ে চেড়ে শুকনো লঙ্কাগুলো ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে লঙ্কাটা তুলে নিচ্ছি। এখানে আরও একটু চটপটা বানানোর জন্য আলুগুলো এখানে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা জিরে। কাঁচা জিরেটা কয়েক সেকেন্ডের জন্য ভাজা ভাজা করে নেব। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো টমেটোকে কুচিয়ে রেখেছিলাম। টমেটোর সঙ্গে আর কাঁচা জিরে সুন্দর করে এখানে ভেজে নিতে হবে। এখানে আমার টমেটোটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে ভেজে রাখা আলুগুলো তুলে রেখেছিলাম। ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আগে থেকে যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম এইভাবে হাত দিয়ে এইভাবে আমি একটু ভেঙে আলুর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু আমি বললাম এখানে একটু ঝাল ঝাল চটপটা বানাবো, এই সময় যদি আবারও দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। সমস্ত কিছু দিয়ে নেড়ে চেড়ে একটু আমি এইভাবে নেড়ে চেড়ে নেব প্রায় মিনিট 2 সময় নিয়ে। এইভাবে যদি বর্ষার দিনে এইভাবে একটু চটপটা আলু ভাজা যদি থাকে আর তো দুপুরে খাওয়ার সময় কোনো কথাই থাকবে না। এখানে আমার আলু ভাজাটা একদম রেডি হয়ে গেছে। এখানে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এই আলু ভাজাটা কিন্তু ডাল ভাতের সাথে দুপুরবেলা খুবই জমে যাবে। একবার হলেও বন্ধুরা আমার মতন করেই চটপটা আলু ভাজাটা বানিয়ে দেখতে পারেন। বন্ধুরা, আজকের এই চটপটা আলু ভাজা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন। লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন রেসিপি পেতে।